আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক ও বৃন্দ, আজ আমরা আলোচনা করব এক বাস্তব ঘটনা, কবরের আযাব নিয়ে। এক ব্যক্তি ছিলেন, যিনি বাহ্যত মুসলমান হলেও জীবনে আল্লাহর আদেশ মানতেন না। নামাজ রোজা অবহেলা করতেন, মানুষের হক নষ্ট করতেন, হারাম কাজ করতেন। তার মৃত্যুর পর যখন তাকে দাফন করা হল, কিছুদিন পর তার এক ঘনিষ্ঠ বন্ধু স্বপ্নে দেখল সে কবরের ভেতরে ভয়ঙ্কর শাস্তি পাচ্ছে। কবরের ভেতরে আগুন জ্বলছে, ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছে। সে কবরের ভেতর থেকে চিৎকার করছে, হায় আফসোস, যদি আমি দুনিয়াতে আল্লাহর আদেশ মানতাম, নামাজ রোজা ঠিকমতো করতাম, মানুষের হক আদায় করতাম, আজ আমি এই শাস্তি ভোগ করতাম না। বন্ধুটি ভীত হয়ে আলেমদের কাছে গিয়ে স্বপ্নের কথা বলল। আলেম বললেন, এটি কবরের আযাবের একটি নমুনা। কবর দুই রকমের, মুমিনের জন্য জান্নাতের বাগান, আর কাফের ও পাপীদের জন্য জাহান্নামের গর্ত। প্রিয় ভাই ও বোনেরা, কবরের আযাব থেকে বাঁচার উপায় হল 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, হারাম কাজ থেকে বাঁচা, মানুষের হক আদায় করা, এবং নিয়মিত আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করা। রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের শাস্তি থেকে আশ্রয় চাই। আসুন, আমরা সবাই তওবা করি, নেক আমল করি, আর আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।